আসসালামু আলাইকুম। তো এই সেশনে আমরা দেখব ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল। তো এই ডিএমএল এর মধ্যে আছে ইনসার্ট, আপডেট, ডিলিট এবং মার্জ। তো আমরা এই সেশনে শিখব ম্যানিপুলেটিং ডাটা ইনসার্ট। তো আমরা এসকিউএল ক্লাসে যাই এবং আমরা একটা ডাটা যদি ইনসার্ট করতে চাই তাহলে আমরা কিভাবে ইনসার্ট করব। ইনসার্ট ইনটু ডিপার্টমেন্টস, department ID column, department name column, manager ID column, location ID column। তারপরে আমরা দিলাম values 70 হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। তারপরে আমরা দিলাম পাবলিক রিলেশনস। এরপরে আমরা ম্যানেজার আইডি দিলাম 100, লোকেশন আইডি দিলাম 1700। তো এই ডিপার্টমেন্ট আইডিটা অলরেডি আছে, আমরা ডিলিট করে নিই। ডিলিট ফ্রম ডিপার্টমেন্টস where department ID equal to 70, child record found। আচ্ছা, আমরা একটা টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল ডেপ্থ। as select star from departments। তাহলে আমরা DEPT TSS নামে একটা টেবিল ক্রিয়েট করলাম। এখন এই টেবিলের ডাটাগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট ফ্রম DEPT SSS। কমিট করলাম। কমিট করার পর এখন আমরা ইনসার্টটাকে ইনসার্ট করব এই টেবিলের মধ্যে। যেহেতু আমাদের টেবিলের নাম চেঞ্জ করে দিয়েছি DEPTSS, one row created। তাহলে আমরা খুব সহজেই একটা ডাটা ইনসার্ট করতে পারছি। তো আমরা যদি কোনো ডাটা যদি আবার নাল ইনসার্ট করার দরকার হয়, যে আমি কোনো ডাটা দিব না, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? তাহলে আমরা লিখব ইনসার্ট ইনটু departments, department ID, department name। তারপরে আমরা দিলাম values 30, এখানে দিলাম purchasing। তো আমরা ইনসার্ট করব DEPTSS টেবিলে। one row created। এখন আমরা দেখি ডাটাগুলো কি হবে। সিলেক্ট স্টার ফ্রম DEPTSS। আচ্ছা, ডাবল এস, DEPTSS। এখানে আমরা ডাটা ইনসার্ট করছি এবং আমরা যেহেতু দুইটা ডাটা ইনসার্ট করছি এই জন্য এই দুইটা খালি। এখন এই দুটা যে আমরা খালি করছি, এটার মধ্যে যখন আমরা আরেকটা ডাটা ইনসার্ট করব, ধরেন দিলাম ইনসার্ট ইনটু DEPTSS, তারপরে দিলাম ভ্যালুস 100, ফাইন্যান্স, এবং বাকি দুইটা কলামে দিলাম নাল। এখন যদি আমরা ডাটাটাকে সিলেক্ট করি, যে বাকি দুইটা কলাম
যেহেতু নাল দিয়েছে এই জন্য নাল ঢুকছে। তো এখন আমরা দেখব স্পেশাল ভ্যালু কিভাবে ঢুকাইতে হয়। ধরেন সিস্টেম ডেট, এটা একটা স্পেশাল ভ্যালু যেটা ডাটাবেস থেকে আসতেছে। তাহলে আমরা দিচ্ছি ইনসার্ট ইনটু, আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিই, ক্রিয়েট টেবিল EMPSS as select star from EMP where 1 equal to 2, 1 equal to 2 দিলে শুধু স্ট্রাকচার কপি হবে। তাহলে আমরা এখানে দিই select star from EMPSS, কোনো ডাটা নাই। এখন আমরা ইনসার্ট করব EMPSS, এখানে আমরা কলাম দিচ্ছি এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, last name, email, phone number, hire date, job ID, salary, commission PCT, ম্যানেজার আইডি এবং ডিপার্টমেন্ট আইডি। তো এখানে আমরা ভ্যালুস দিলাম, এমপ্লয়ি আইডি দিলাম মনে করেন 113 LOU লুইস, এখানে দিলাম পপ, ইমেইলে দিলাম এলপপ, তার নাম্বার দিচ্ছি 515.1244567 এবং কতটুকু দিলাম এতটুকু পর্যন্ত, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। এখন আমরা দিব এখানে ফোন নাম্বার দিলাম, এতটুকু দেওয়া হয়েছে। এখন আমরা দিব হায়ার ডেট, হায়ার ডেটে আমরা কি দিব সিজ ডেট, এটাই হচ্ছে স্পেশাল ভ্যালুস। তারপরে আমরা জব আইডি দিলাম মনে করেন অ্যাকাউন্ট, কমিশন PCT দিলাম নাল, তারপর ম্যানেজার আইডি দিলাম 205 এবং ডিপার্টমেন্ট আইডি দিলাম 100। আচ্ছা, এখানে বলতেছে ডিপার্টমেন্ট আইডি ইনভ্যালিড আইডেন্টিফায়ার। তো আমরা একটু দেখে আসি স্ট্রাকচারটা EMPSS। তো আমাদের স্ট্রাকচারের মধ্যে ভুল আছে, আমরা যদি এখানে স্ট্রাকচার ক্রিয়েট টেবিল EMPSS1 as select star from employees where 1 equal to 2। এখন আমরা যদি দেখি যে select star from EMPSS1 no rows selected। এখন আমরা এই ইনসার্টটা করব এবং এখানে EMPSS কত দিব 1। তো এখানে আমরা ম্যানেজার আইডি, এখানে আমরা একটা এন্টার দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, এবং এখানে এই যে 205 100। ডিপার্টমেন্টস আইডি হবে না, এটা হবে ডিপার্টমেন্ট আইডি, 1 রো ক্রিয়েটেড। তার মানে আমরা এই যে হায়ার ডেটের মধ্যে আমরা কি ঢুকাইলাম সিজ ডেট ঢুকাইলাম। তো এখন যদি আমরা ডাটাটাকে দেখি যে সিলেক্ট স্টার ফ্রম EMPSS1 সেট লাইন্স 20,000
এখন আমরা দিই সিলেক্ট স্টার ফ্রম EMPSS1। তাহলে এখানে এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এই যে হায়ার ডেট, আজকের ডেট আসছে। তো আজকের ডেট কত? আজকের ডেট হচ্ছে 25শে মে 2021। এই যে 25 মে 2021। তার মানে আমরা এখানে স্পেশাল ফ্রম ডাটাবেস স্পেশাল ভ্যালু দিতে পারবো। তো আমরা এর আগে একটা টেবিল ইউজ করছিলাম, সিলেক্ট স্টার ফ্রম DEPTSS। তো এখন এখানে আমরা একটা স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ডাটা ইনসার্ট, যেমন ইউজারের কাছ থেকে আমি প্রম্পট করব, প্রম্পট করে ডাটা নিব। কিভাবে নিব? ইনসার্ট ইনটু DEPTSS, কলামগুলো আমরা এখানে দিলাম ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি, এখানে দিলাম ভ্যালুস, ampersand না, ampersand ডিপার্টমেন্ট আইডি। এরপরে আমরা দিলাম ampersand ডিপার্টমেন্ট নেম, এরপরে দিলাম ampersand লোকেশন আইডি। তো এই ampersand দেওয়ার মাধ্যমে সে এখানে প্রম্পট করতেছে যে এন্টার দ্য ভ্যালু অফ ডিপার্টমেন্ট আইডি। তাহলে আমরা এখানে ভ্যালু দিলাম মনে করেন 80, ডিপার্টমেন্ট নেম দিলাম মনে করেন IT, লোকেশন আইডি দিলাম মনে করেন 117, ওয়ান লোকেটেড। এখন আমরা যদি ডাটাগুলোকে দেখি, DEPTSS, এই ডাটাটা ঢুকছে, 3টা ডাটা ঢুকছে, কারণ আমরা 3টা দিয়েছিলাম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম এবং লোকেশন আইডি। তো এই ছিল আমাদের সেশন, যেখানে আমরা বেসিক্যালি দেখলাম ইনসার্ট। তো আমরা যখন টেবিল ক্রিয়েট করি, টেবিল ক্রিয়েটের সময় আমরা কিছু ডিফল্ট ভ্যালু দিই। ডিফল্ট ভ্যালু দেই কি? ধরেন আমরা এই টেবিলটাকে যদি এখানে একটা টেবিল আছে, এই টেবিলের মতো করে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। কারণ টেবিল যখন আমরা ক্রিয়েট করব, এটাকে কপি করে নিলাম, এখন এখানে দিচ্ছে ক্রিয়েট টেবিল DEPTAA। এখানে আমরা এগুলো দিচ্ছি, এখানে আমরা নট নালটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। তো এখানে আমরা ডিপার্টমেন্ট আইডি এখানে কমা দিলাম, ডিপার্টমেন্ট নেম কমা দিলাম, লোকেশন আইডি কমা দিলাম, এখানে কমা দিলাম। এখন এখানে দিলাম এন্ট্রি ডেট। এখানে যদি আমরা দেই এন্ট্রি ডেট হচ্ছে ডেট, ডিফল্ট সিজ ডেট। তাহলে আমরা যদি ডিফল্ট সিজ ডেট দেই এবং এখানে কোনো ডাটা না দেই, তাহলে কি দেখায়? তো আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম, টেবিলটাকে যদি আমরা সেট লাইস 100 করে DEPTAA, এখানে একটা এন্ট্রি ডেট নামে নতুন একটা কলাম অ্যাড করলাম। এখন আমরা এই এন্ট্রি ডেটের মধ্যে যদি আমরা ডিফল্ট ভ্যালু ইউজ করি, তাহলে কিভাবে ইনসার্ট করব? যেমন আমরা ইনসার্ট ইনটু DEPTAA। এখন আমরা কলামগুলো এখানে বসাই দিই, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি, ENTRI এন্ট্রি ডেট। তারপরে আমরা ভ্যালুস দিলাম, ডিপার্টমেন্ট আইডি মনে করেন 300, ডিপার্টমেন্ট নেম দিলাম ইঞ্জিনিয়ারিং,
ম্যানেজার আইডি দিলাম মনে করেন 100, লোকেশন আইডি দিলাম 117 এবং এন্ট্রি ডেট দিলাম ডিফল্ট। তার মানে এই ডিফল্টটা কি নিচ্ছে, যখন আমরা টেবিল ক্রিয়েট করেছিলাম টেবিলের মধ্যে বলে দিয়েছিলাম যে ডিফল্ট সিজ ডেট নিবা। সো আমরা এই টেবিল অনুযায়ী যদি ডাটা দেখতে চাই যে সিলেক্ট স্টার ফ্রম ডিপিটি এ, তাহলে সে ডিফল্ট সিস্টেম থেকে এন্ট্রি ডেটটা নিয়ে নিচ্ছে। তো এই ছিল আমাদের এখনকার সেশন, যেখানে আমরা দেখলাম বেসিক্যালি ইনসার্ট। তো আমরা ইনসার্টটা দেখলাম।